আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জামাত ইসলাম কিন্তু বিএনপির মতোই কিন্তু তারা একটা কর্মসূচির ঘোষণা দিয়ে ফেলেছে। ২১, ২২, ২৩ এবং ২৪শে ডিসেম্বর টানা কর্মসূচির ঘোষণা দিয়ে ফেলেছে। আপনারা জানেন কিছুদিন আগে বিএনপি কিন্তু তাদের এই কর্মসূচি ঘোষণা করেছিল, টানা কর্মসূচি। এবার এই বিএনপির পথেই হাঁটলো জামাত ইসলাম। জামাত ইসলাম তাদের একটা ঘোষণা দিয়ে ফেলেছে, তারা এখন থেকে টানা কর্মসূচি মানে পরিচালনা করবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো যেভাবে হোক নির্বাচন বর্জন করা, নির্বাচনকে সুষ্ঠু করে একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সব ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে যাবে। তো দর্শক, আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এই ব্যাপারে একটা ভিডিও ফুটেজ আছে, আপনাদের দেখাবো, তারপর আবার ফিরে আসবো। হরতাল অবরোধের মতো কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি আপাতত সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে সরকারকে অসহযোগিতার ডাকও দিচ্ছে তারা। আগেই জানা গিয়েছিল এখন থেকে জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করবে। তারই ধারাবাহিকতায় বিএনপির পর এবার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষণা অনুযায়ী ২১ থেকে ২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ পালন করবে তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি অভিযোগ করে বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তারা নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দেশবাসী এই তফসিল প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন। এটিএম মাসুম আরো বলেন, জনগণ নির্বাচন বর্জন করে বিরোধী দলের সাথে ঐকমত্য পোষণ করেছে। জনগণ জামায়াত সহ বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। দর্শক, আপনারা দেখেছেন যে জামাত ইসলাম কিন্তু ইতিমধ্যে তারা যে টানা কর্মসূচি ঘোষণা দিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা চাচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের দাবি হোক। আর বিভিন্ন বিরোধী দল কিন্তু তারাও চেষ্টা করছে, যে আপনারা জানেন যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে টানা কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। এরপরে কিন্তু এখন চলে আসলো জামাত ইসলাম। এই বাংলাদেশের বিরোধী দলীয় দুইটি বড় দল জামাত ইসলাম এবং বিএনপি, তারা এখন এক প্রকার একত্র হয়েই তারা এক ধরনের আন্দোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশের সুষ্ঠু নির্বাচনের দাবিতে।